লাগাইছো তোমরা দুজন মিলে? হ্যাঁ, সকাল সকাল উঠে কি লাগাই দিছো? কাশিটা আর কমছেই না আমার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বাবা, আমি বিছানাটা ঠিক করে দিচ্ছি, তুমি গান নিয়ে বসে আবার কিন্তু, ঠিক আছে? আর ভালো লাগছে না কাজ করতে, একটু মনে হচ্ছে রেস্ট করি। এই চাদরটা অনেকটা বড়। কিসের কাপড় জানো? সিনথেটিক টাইপের ভয়েলের কাপড়। তুমি কি করবা? বাজার যাচ্ছি। হ্যাঁ, আর হলো তুমি এখন চা ফা করো। আমাদের তো নিমন্ত্রণ আছে ম্যামের বাড়িতে। যাও। তাহলে আমি কিন্তু সকালে রান্না বান্না কি করবো তাহলে? করতে হবে না, ডাল ভাত করে নিবো কিছু করতে হবে। তোমার জন্য। আমরা তো খাবোই না এখন, আপনি কিছু খাবো না। আমরা তো ম্যামের বাড়িতে যাবো, তারপরে রিয়া দিচ্ছে গাছে জল। অনেক বেলা হয়ে গেছে, গাছগুলোতে জল না দিলে হবেই না, একদম শুকিয়ে গেছে গাছের গোড়া। আর আমি এগুলো কাজকর্ম করে নিয়ে কিছু জামা কাপড় ভেজানো রয়েছে, ওগুলো ধুবো, ধুয়ে স্নান করবো, পুজো দিব, তারপরে যাবো প্রসাদ খেতে। এদিকে ভাত বসিয়ে দিয়ে এসেছি। এটা নতুন গাছে ফুল হয়েছে, কেমন লাগছে বলো তো? রোদ কি, রোদে দেখাই যাচ্ছে না তোদেরকে। রেডি হয়ে নিলাম, আর একবার ফোন করে নিলাম, এত বেলায় যাচ্ছি প্রসাদ খেতে। আর আমার ওড়নাটা নিয়ে নিচ্ছে, দেখো ওড়না দিয়ে, আমার ওড়না দিয়ে। চলো ওখানে গিয়ে দেখা হবে। আমরা প্রসাদ খেতে চলে এসেছি, কালী পুজোর প্রসাদ। শিবরাত্রির পরের দিন যে অমাবস্যা হয়েছিল, সেই অমাবস্যাতে এই মায়ের পুজো হয়েছিল। আর ছেলেকে পড়াতে আসে ম্যামের বাড়িতে। আর বিকেলবেলা আর একটা রয়েছে নিমন্ত্রণ বাড়ি, শিব পূজারই পুজো হয়ে গেছে, কিন্তু প্রসাদটা দেরি করে খাওয়াবে। আর তারা চলে এলাম বাড়িতে। টিভি দেখবি এখন? কটা বাজে ঘড়িতে? 1:45 মতো, 1:45 মতো বাজে। জামা কাপড় ছেড়ে এসে রান্নাবান্নার দিকে চলে এসেছিলাম। আর এইদিকে এনে রেখেছিল হাজবেন্ড চিকেন, আর আমি ফ্রিজের থেকে বের করলাম মাছ। ওদের জন্য চিকেন রান্না করছি, পটল ভাজা, আর আমি মাছের ঝোল করব ডাটা আলু দিয়ে। চলো দেখে নাও। চিকেন, চিকেনের লাল লাল ঝোল হবে। আর এদিকে রয়েছে মাছ, মাছ ভাজা হচ্ছে। দেখো ছড়পুঁটি মাছ এলোমেলো হয়ে গেছে ভাজতে নিয়ে, ফ্রিজে অনেকদিন ছিল তো। আর এইদিকে এই যে
ডাঁটা আর আলু দিয়ে পাতলা করে ঝোল করব আমার জন্য। আর রয়েছে এদিকে পটল ভাজা, ভাত আগেই করে রেখেছিলাম, তো চিকেনটা প্রায় হয়ে এসছে। আর এদিকে আলুটা ভেজে রেখেছিলাম, এই যে আলুটা দিয়ে দিই, একটু জল দিয়ে আর একটু কষিয়ে ঝোলটা দিয়ে দেবো। চিকেনে আলু না দিলে, চিকেন বলো আর মাটন বলো, এগুলোতে আলু না দিলে বাঙালিদের মানে মনই ভরে না, যতই খাও আলু খেতেই হবে। তো চলো পরে আসছি আবার। দেখো বন্ধুরা, চটপট রান্নাটা কমপ্লিট করে ফেললাম আর হাজব্যান্ড চলে এসেছে। আর এই মুহূর্তে এসেছে আমার ফোন, আর এক হাতে ফোন রয়েছে আর হাজব্যান্ডের ফোন দিয়ে ক্যামেরা করে নিচ্ছি। আর এই দেখো থালিটাও টেবিল পর্যন্ত আমার হাজব্যান্ডই বহন করে নিয়ে যাচ্ছে। চলো দেখতে থাকো। রান্না করেছি চিকেন, আর এই যে সরপুঁটি মাছ, আলু আর ডাঁটা দিয়ে ঝোল করেছি, ভাজা মশলা দিয়েই রান্না করেছি আজকে, আর পটল ভাজা রয়েছে সাথে। চলো খাবারটা খেয়ে নিক, আর পরে আসছি আমি তোমাদের সঙ্গে। এভরিওয়ান, সন্ধ্যা দিয়ে দিলাম আর ছেলেকে নিয়ে যাচ্ছি এখন গানের স্কুলে। তার সঙ্গে একটু বাইরে অনেক কাজকর্ম রয়েছে, তো সেই কাজকর্মগুলো অ্যাটেন্ড করব, তারপরে আবার বাড়ি ফিরবো, তারপরে ব্লগটা শেষ করব। ছেলেকে গানের ক্লাসে দিয়ে এসেছিলাম আর আমার একটু কাজ ছিল, তো সেই কাজটাও আমি সারলাম। আর এইদিকে চলে এসেছি জুতো নেওয়ার জন্য। তো আমার জুতো সব সময় পরার জন্য রয়েছে, সেগুলো এখন এই গরমের মধ্যে পরা যাবে না, তো একটু হালকা ফুলকা সবসময় ইউজ করার জন্য জুতো নিতে এসেছি। আর ছেলের ক্লাসটাও হয়ে গিয়েছিল আর হাজবেন্ড গিয়ে ছেলেকে নিয়ে আসলো, তো এখানেই বসেছে। আর ছেলের জন্য দেখাচ্ছি এই যে এই 2 জোড়া জুতো আমি নিয়েছি এগুলো ভালো নিজের জন্য। বাবা দেখো তো, ট্রাই করো, গরমের মধ্যে দৌড়াদৌড়ি ছোট হবে। ছোট হচ্ছে একটু বড় ছোট। লেদার কালারটা নাই, লেদারটা নাই, লেদারটা ওগুলো বড়দের, বাচ্চাদের একটু রেডের মধ্যে হয়। জুতোর দোকানে আসলাম, এই যে জুতো চুজ করছি, গরমের জন্য জুতো নেওয়া হচ্ছে ছেলের আমার। আর দোকান থেকে বের হয়ে এখন চলে এলাম একটু বাবার বাড়িতে, আর আমরা বসেছি চা বিস্কুট খেতে। আর ভাইয়ের দেখো কী কাণ্ড, একটা শেষ হয়েছে, দেখি একটা শেষ করলো, 1 2 3 4, একটা শেষ। ভাই বাবার মুড়ি, আর ভাত খাবি কখন? কালকে। ও তোমাদের তো আগের থেকেই বলা হয়নি, রাতের বেলাও আবার নেমন্তন্ন রয়েছে, বলেছিলাম না। আর চলে এলাম এইখানে, বন্ধু বলো, আমার বরেরও বন্ধু হয় আর ওর বউ আমার বান্ধবী, তো যাই হোক আমাদের খুবই ক্লোজ। তো ওদের বাড়িতে শিব পুজো হয়েছিল, তো সেই পুজো উপলক্ষে এখানে প্রোগ্রাম হচ্ছে নিচে, আর এখানে প্রসাদও খাওয়ানো হচ্ছে পাশাপাশি। আর তোমাদেরকে ঠাকুরটা আমি দেখাতে পারলাম না, আমি ভিডিওটি করেছিলাম কিন্তু ভিডিওটি ডিলিট হয়ে গেছে দুর্ভাগ্যবশত, তো তোমরা দেখে নাও। এই ঠাকুর দেখতে এসেছিলাম, উপরে কেউ নেই, এখানে সবাই নিচে প্রোগ্রাম হচ্ছে, আর সেখানে যাচ্ছি, সেখানে বাউল হচ্ছে, আমাদের ক্লোজ রিয়ার বাড়িতে এসেছি। তো চলো নিচে যাওয়া যাক। বলি ভাই আমাদের তাই আমাদের